নমস্কার, জয়গুরু, জয় মাতারা। আমি প্রসূন চক্রবর্তী। আজকে এই ভিডিওটা করছি সেই সমস্ত প্রেমিক প্রেমিকার জন্য যারা প্রেমজ সম্পর্কে খুব বিক্ষিপ্ত হয়ে আছেন। কোনোভাবেই রিলেশনশিপ টিকছে না, রিলেশনশিপ ভেঙে যাওয়ার পথে। আপনারা চাচ্ছেন রিলেশনশিপের মধ্যে একটা মধ্যস্থতা আনার জন্য, সেটা আনতে পারছেন না। তো আপনারা কী করবেন? সবার আগে জন্মছক দেখাটা খুব দরকার রিলেশনশিপের জন্য। কিন্তু এখন অনেকেই আছে রিলেশনশিপে জন্মছক বিচার করে না, কেউই করে না সচরাচর রিলেশনশিপে জন্মছক বিচার। তো আপনারা কী করবেন? যখন দেখছেন দীর্ঘদিন ধরে আপনারা আপনাদের সম্পর্কের মধ্যে বিক্ষিপ্ত অবস্থায় আছেন, কারোর সাথে কারো মনোমালিন্য হচ্ছে না, দেখা হলেই ঝগড়া হচ্ছে, আপনারা চাচ্ছেন যাতে ঝগড়া না হয়, কিন্তু অবশ্যই ঝগড়ার সম্মুখীন হতে হচ্ছে, এই জন্য আপনারা মনক্ষুণ্ণ হচ্ছে, মনে কষ্ট পাচ্ছেন। শুক্রবার দিন শ্বেত চন্দন, গোলাপ জল কিংবা গোলাপের আতরের সাথে গোলাপ ফুল, একটা গোলাপ ফুল নিয়ে ছিঁড়ে তার সাথে শ্বেতচন্দন এবং গোলাপের আতর মাখিয়ে প্রতিষ্ঠিত শিব মন্দির বা বানেশ্বরের মাথার মধ্যে অর্পণ করুন। অর্পণ করার পর আপনি যে সম্পর্কজনিত সমস্যায় ভুগছেন সেটা মহাদেবকে জানান, এবং যে গোলাপ ফুলটা ছিঁড়ে আপনি মহাদেবের কাছে অর্পণ করলেন সেখান থেকে একটি পাপড়ি নিয়ে আপনার মানিব্যাগে বা আপনার বুক পকেটে রাখবেন। বুক পকেটে রাখার পর আপনি আপনার প্রিয় মানুষটির সাথে দেখা করতে যান। দেখবেন অশান্তির প্রভাব অনেকাংশে কমে আসছে। জয় গুরু, জয় মাতা।